হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসভিএইচএস। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-এর ইংলিশের পেজ নাম্বার 136 এখানে সলভ করে দেখাবো। তো তোমরা এর আগের ভিডিওগুলোতেও দেখেছো যে আমরা বেশ কিছু জিনিস সলভ করে দিয়েছি, বেশ কিছু এবিটিএর পেজ। তার মধ্যে যেগুলো মূল বৈশিষ্ট্য ছিল সেগুলো হচ্ছে আনসিন এবং রাইটিং সমস্ত সলভ থাকবে এবং তার সঙ্গে থাকবে তার বাংলা মানে। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সিন প্যাসেজের মধ্যে রয়েছে যে আবার রানওয়ে গাইড থেকে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। আমরা সরাসরি চলে আসছি তার কোয়েশ্চেন অ্যান্সারে। তবে প্রথমেই বলবো যে যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখো এর দাগে রয়েছে নাম্বার 1, দ্য বিগ হাফ মুন লুক লাভলি ডিউরিং। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সামার। 2 নম্বরে হচ্ছে টু প্লে শিপরেক ম্যারিনার্স ক্লডি ইউজ টু গো টু। সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। 3 নম্বরে ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ গাইডস আফটার রিটার্নিং ফ্রম। সঠিক উত্তর হচ্ছে অপশন এ দ্য মেইনল্যান্ড। 4 নম্বরে রয়েছে ক্লডি লার্ন টু মেক কাইটস ফ্রম। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এ বয় অন দ্য মেইনল্যান্ড। 5-এর দাগে রয়েছে দ্য কাইট ওয়াজ কাভার্ড উইথ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি লাভলি রেড পেপার। এরপরে আসছি আমরা বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যেটা লাল রঙের এবং আন্ডারলাইন করা রয়েছে এইটুকু হচ্ছে আমাদেরকে অ্যান্সার লিখতে হবে। নাম্বার 1 রয়েছে দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ। অ্যান্সার হচ্ছে দ্য বিগ হাফ মুন লাইট হাউস। 2 নম্বরে রয়েছে ক্লডি অ্যান্ড ফিলিপা রাশ টু দ্য লাইট হাউস। এরপরে লিখতে হবে আমাদেরকে টু গেট সাম পেপার টু ফিক্স দ্য কাইট। 3 নম্বরে রয়েছে দ্য কাইট ওয়েন্ট আপ লাইক। তারপর আমাদের লিখতে হবে এ বার্ড। এরপরে আমরা করব কোয়েশ্চেন অ্যান্সার এই প্রো সেকশন থেকে। নাম্বার 1 কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অ্যাড্রেস রিটেন অন দ্য কাইট। এর জন্য উত্তর হবে দ্য অ্যাড্রেস রিটেন অন দ্য কাইট ওয়াজ ক্লডি লিট অ্যান্ড ফিলিপ্পা লিট বিগ হাফ মুন লাইট হাউস। 2 নম্বরে রয়েছে হোয়াই ওয়াজ ক্লডি স্ট্যান্ডিং ফুলিশলি। সঠিক উত্তর হচ্ছে ক্লডি ওয়াজ স্ট্যান্ডিং ফুলিশলি বিকজ দ্য কাইটস কর্ড স্ন্যাপড অ্যান্ড দ্য কাইট সেলড অ্যাওয়ে টু দ্য মেনল্যান্ড। এরপরে রয়েছে পোয়েট্রি। তোমরা দেখতে পাচ্ছ একটা পোয়েম দেওয়া রয়েছে, সেটা রয়েছে দ্য স্নেল থেকে। এইখান থেকে আমরা চলে আসছি এর এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে। প্রথম কোশ্চেনটা হচ্ছে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু। সঠিক উত্তর হচ্ছে অপশন বি লিভ। 2 নম্বরে হচ্ছে দ্য স্নেল ইজ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফিয়ারলেস। 3 নম্বরে রয়েছে এটা 2 পড়ে গেছে, এটা 3 হবে হিয়ার বিটাইডস মিনস। সঠিক উত্তর হচ্ছে অপশন এ হ্যাপেন্স। 4-এর দিকে রয়েছে দ্য হাউস অফ দ্য স্নেল ইজ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি স্ট্রং। বিয়ের দাগে কোয়েশ্চেন অ্যান্সার দেখো। নাম্বার 1 হচ্ছে হোয়ার ডাজ দ্য স্নেল লিভ। অ্যান্সার হচ্ছে দ্য স্নেল লিভস ইন ইটস হাউস হুইচ ইট ক্যারিজ অন ইটস ব্যাক। যদিও এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেখানে প্রপারলি নেই, তবুও গোটা কবিতাটা পড়লে আমরা যে আইডিয়াটা পাচ্ছি তার বেসিসে এই অ্যান্সারটা করা। 2 নম্বর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস। অ্যান্সার হচ্ছে দ্য স্নেল মে ফেস ডেঞ্জার সাচ অ্যাজ স্টর্মস অর আদার হার্মস কজ বাই ওয়েদার। এরপরে আসছি আমরা আনসিন প্যাসেজে। আনসিন পড়বো এবং তার সঙ্গে সঙ্গে তার বাংলা যে মানেটা আছে সেটা বলে যাব। দেখো কলকাতা মার্চ 15, এখানে তো বলার কিছু নেই। Commercial services of the country's first underwater metro train commenced in Kolkata on Friday with hundreds of passengers erupting in jubilation on their first ride. শতাব্দীর প্রথম জলতলের মেট্রো ট্রেনের বাণিজ্যিক পরিষেবা শুক্রবার কলকাতায় শুরু হয়, যেখানে শত শত যাত্রী তাদের প্রথম যাত্রার আনন্দে ফেটে পড়ে। তারপরে দেখা যাচ্ছে এ ট্রেন বিগ্যান ইটস জার্নি ফ্রম দ্য হাওড়া ময়দান স্টেশন অন দ্য ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর of Kolkata at 7 a.m. with loud cheers and claps from commuters, while another started cruising from Esplanade Station at the same time. একটি ট্রেন কলকাতার পূর্ব পশ্চিম মেট্রো করিডোরের হাওড়া ময়দান স্টেশন থেকে সকাল 7টায় যাত্রা শুরু করে যাত্রীদের উল্লাস এবং করতালির মধ্যে, এবং একই সময় আরেকটি ট্রেন এসপ্ল্যানেড স্টেশন থেকে চলতে শুরু করে। Hundreds of commuters thronged the stations in the early morning to be part of the first underwater metro bandwagon. শত শত যাত্রী সকালবেলায় স্টেশনগুলিতে ভিড় জমায় প্রথম দিন প্রথম জলতলের মেট্রোর এর অংশ হওয়ার জন্য। At the two stations in the 4.8-kilometer stretch, passengers were seen standing in long queues in the morning to get tickets, while the authorities greeted them with rose stems. বাংলাটা হচ্ছে 4.8 কিলোমিটার দীর্ঘ পথে দুটি স্টেশনে সকালে যাত্রীদের টিকিট পেতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর কর্তৃপক্ষ তাদের গোলাপের ডাল দিয়ে স্বাগত জানায়।
Kolkata and Howrah are connected through bridges over the Hooghly River, but now the twin cities are being linked beneath the river, which is itself exciting, said Aruti Bose, 56, a resident of Howrah district, before boarding the train at Howrah Maidan. কলকাতা এবং হাওড়া হুগলি নদীর ওপর ব্রিজের মাধ্যমে সংযুক্ত, কিন্তু এখন দুই শহর নদীর নিচ দিয়ে সংযুক্ত হচ্ছে, যা নিজেই উত্তেজনাপূর্ণ বলে জানালেন হাওড়া জেলার 56 বছর বয়সী বাসিন্দা আরতি বোস হাওড়া ময়দান স্টেশন থেকে ট্রেনে ওঠার আগে। The commercial services began after Prime Minister Narendra Modi had on March 6 inaugurated the Howrah Maidan Esplanade section of Kolkata Metro's East-West Corridor, heralding India's first venture into underwater metro services. বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছিল 6ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া ময়দান এসপ্লানেড অংশের কলকাতা মেট্রোর পূর্ব পশ্চিম করিডোর উদ্বোধন করার পর, যা ভারতের প্রথম জলতলের মেট্রো পরিষেবার সূচনা করে। তারপরে আছে, as the train entered the underwater stretch, passengers on board erupted in joy and some enthusiastically rushed to the window to get a glimpse of the illumination of the tunnel wall under the Hooghly River. যখন ট্রেন নদীর নিচ পথে প্রবেশ করলো, তখন যাত্রীরা আনন্দে ফেটে পড়ে এবং কেউ কেউ জানলার কাছে ছুটে গিয়ে হুগলি নদীর নিচের টানেলের আলোকসজ্জা দেখতে উৎসাহ দেখায়। দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল ইজ 520 meters long and a train took around 45 seconds to cross it. নদীর নিচের টানেলের অংশটি 520 মিটার লম্বা এবং একটি ট্রেন এটি অতিক্রম করতে প্রায় 45 সেকেন্ড সময় নেয়। ইন দ্য হাওড়া ময়দান টু এসপ্লানেড সেকশন, এ টোটাল অফ 130 সার্ভিসেস উইল বি অ্যাভেলেবল ডেইলি ফ্রম মানডে টু স্যাটারডে। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড অংশে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন মোট 130টি পরিষেবা উপলব্ধ থাকবে। দ্য ট্রেনস উইল রান 12 to 15 minutes interval in both directions according to a statement issued by Metro Railway earlier. মেট্রো রেলওয়ের আগের একটি বিবৃতি অনুযায়ী ট্রেনগুলি উভয় দিকেই 12 থেকে 15 মিনিটের ব্যবধানে চলবে। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট দ্য 4.8 kilometer stretch of east-west metro from Howrah Maidan to Esplanade has been built at a cost of ₹4965 crore. এছাড়াও জানা গেছে যে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত পূর্ব পশ্চিম মেট্রো 4.8 কিলোমিটার পথ 4,965 কোটি টাকায় নির্মিত হয়েছে। The work for the East-West Corridor began in 2009 and tunneling under the Hooghly River commenced in 2017. পূর্ব পশ্চিম করিডোরের কাজ 2009 সালে শুরু হয় এবং হুগলি নদীর নিচের টানেল খনন 2017 সালে শুরু হয়। Of the total 16.6 kilometer of the corridor, 10.8 kilometer is underground including the tunnel beneath the river. 16.6 কিলোমিটার দীর্ঘ করিডোরের মধ্যে 10.8 কিলোমিটার ভূগর্ভস্থ, যার মধ্যে নদীর নিচের টানেলও রয়েছে। The project has suffered delays owing to an aquifer burst at Bowbazar in central Kolkata on August 31, 2019, leading to severe ground subsidence, the collapse of several buildings there, and to more water leakage incidents at the same site in 2022 during টানেলিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্ক। প্রকল্পটি বিলম্বিত হয়েছে 2019 সালের 31 আগস্ট মধ্য কলকাতার বউবাজারে একটি জলাধারে বিস্ফোরণের কারণে, যা গুরুতর ভূমিধস, বেশ কয়েকটি ভবনের ধ্বংস এবং 2022 সালে একই স্থানে টানেল খনন ও নির্মাণ কাজ চলাকালীন আরও দুটি জল ফাঁসের ঘটনায়, মানে আরও দুটি জল লিকেজ হয়েছে আর কি। অ্যাডাপ্টেড ফ্রম দ্য ইকোনমিক্স টাইমস। এরপর আসছি আমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে। নাম্বার 1 হচ্ছে দ্য ফার্স্ট আন্ডারওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস বিগ্যান অন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফ্রাইডে। 2 নম্বর আছে দ্য ফার্স্ট ট্রেন স্টার্টেড ফ্রম হাওড়া ময়দান স্টেশন অ্যাট, উত্তর হচ্ছে বি 7 AM। 3-এর দাগে রয়েছে দ্য ডিস্টেন্স বিটুইন হাওড়া টু এসপ্লানেড স্টেশন ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি 4.8 কিলোমিটার। 4-এর দাগে হচ্ছে দ্য ওয়ার্ক অফ ইস্ট ওয়েস্ট করিডর বিগান ইন দ্য ইয়ার, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 2009। তারপরে রয়েছে 5-এর দাগে দ্য এক্সপেন্ডিচার টু বিল্ড দ্য স্ট্রেচ অফ 4.8 কিলোমিটার হাওড়া ওয়াজ ট্রেন মেট্রো হবে এটা, ওয়াজ অপশন ডি 4965 crore। 6-এর দাগে রয়েছে দ্য প্যাসেজ ইজ এ, সঠিক উত্তর হচ্ছে ডি নিউজ পেপার রিপোর্ট। এরপর আসছি আমরা ট্রু ফলসে। নাম্বার 1 বলা আছে দ্য প্যাসেঞ্জার ওয়াজ গ্রিটেড উইথ গার্ল্যান্ডস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য অথরিটিস গ্রিটেড দেম উইথ রোজ স্টেমস। 2 নম্বরে আছে দ্য ট্রেন ডিড নট টেক এ মিনিট টু ক্রস দ্য আন্ডার রিভার টানেল, এটা ট্রু হবে।
এই জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল ইজ 520 মিটার্স লং অ্যান্ড এ ট্রেন টুক অ্যারাউন্ড 45 সেকেন্ডস টু ক্রস ইট। এরপরে বলা আছে 3 দাগে দ্য প্যাসেঞ্জার্স এনজয়েড দ্য ট্রেন জার্নি আন্ডার দ্য হুগলি রিভার, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে প্যাসেঞ্জার্স অন বোর্ড ইরাপ্টেড ইন জয় অ্যান্ড সাম এনথুজিয়াস্টিক্যালি রাশ টু দ্য উইন্ডো। পরের অংশে দেখো রয়েছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন, বলা আছে বাই হুম ওয়াজ দ্য হাওড়া ময়দান এসপ্ল্যানেড কলকাতা সার্ভিস ইনাগুরেটেড। অ্যান্সার হচ্ছে দ্য হাওড়া ময়দান এসপ্ল্যানেড কলকাতা সার্ভিস ওয়াজ ইনাগুরেটেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। 2 নম্বরে আছে হোয়ার ডিড আরতি বোস বোর্ড দ্য ট্রেন। অ্যান্সার হচ্ছে আরতি বোস boarded the train at হাওড়া ময়দান স্টেশন। 3 দাগে আছে হাউ লং ইজ দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল। অ্যান্সার হচ্ছে দ্য আন্ডার রিভার সেকশন অফ দ্য টানেল ইজ 520 মিটার্স লং। তারপরে 4 দাগে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন ফর ডিলে দ্য প্রজেক্ট। অ্যান্সার হচ্ছে দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেড ডিউ টু অ্যান অ্যাকুইফার বার্স্ট অ্যাট বউবাজার ইন 2019 লিডিং টু সিভিয়ার গ্রাউন্ড সাবসিডেন্স অ্যান্ড আদার ওয়াটার লিকেজ ইনসিডেন্টস ইন 2022। এবার আসছি আমরা গ্রামার ভোকাবুলারিতে। প্রপার ফর্ম অফ ভার্ব তোমরা দেখতে পাচ্ছ হাইলাইট করা রয়েছে, লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ। তারপর হবে উইল বি, উইদাউট এ হেডেক অন মানডে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি সো হি। তারপর হবে চেঞ্জড হিজ ট্যাকটিক্স। এরপর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড আর্টিকেল প্রিপোজিশন। প্রথমটায় দেখো রয়েছে এভরি ড্রপ, তারপরে হবে অফ ওয়াটার ইজ, তারপর হবে এ, তারপরে সোর্সের পরে হয়ে যাবে অফ লাইফ। এরপরে আসছি আমরা ডু অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার 1 হচ্ছে ডোন্ট ওয়েস্ট টাইম, এটা চেঞ্জ দ্য ভয়েস করতে হবে। অ্যান্সার হবে লেট নট টাইম বি ওয়েস্টেড। 2 নম্বরে আছে মিস্টার রায় সেড টু হিজ ফ্রেন্ড লেটস গো টু সিনেমা, এটাকে নারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সার হচ্ছে মিস্টার রায় সাজেস্টেড হিজ ফ্রেন্ড দ্যাট দে শুড গো টু দ্য সিনেমা বা দে শুড গো টু সিনেমা। 3 আছে হি মাস্ট গো দেয়ার, এটাকে করতে হবে নেগেটিভ সেন্টেন্স। অ্যান্সার হবে হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার। এরপরে আসছি আমরা ফ্রেজাল ভার্বে। ফ্রেজাল ভার্বে রয়েছে দেখো দ্য গার্ল রিজেম্বলস আর মাদার, রিজেম্বলসের জন্য হবে টেক্স আফটার। তারপরে আছে দ্য ম্যানেজার হ্যাজ পোস্টপোন্ড দ্য মিটিং, পোস্টপোন্ডের জন্য হবে পুট অফ। তারপরে আছে মিস্টার দাস রিজেক্টেড দ্য প্রপোজাল, রিজেক্টেড হয়ে যাবে টার্ন ডাউন। এরপর হচ্ছে ভোকাবুলারি সেকশন। নাম্বার 1 হচ্ছে কামিং আউট সাডেনলি অ্যান্ড ড্রামাটিক্যালি, এটা হবে ইরাপশন। 2 নম্বরে আছে গ্র্যাজুয়াল কেভিং ইন অর সিঙ্কিং অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড, এটা হবে সাবসিডেন্স। 3এরটা হচ্ছে কনসিস্টিং অফ টু, এটা হবে টুইন। এবং 4এরটা হচ্ছে এ পিরিয়ড অফ টাইম বাই হুইচ সামথিং ইজ লেট, এটা হচ্ছে ডিলে। এরপর আসছি আমরা রাইটিং সেকশন। প্রথমটায় আছে ব্লাড ডোনেশন ক্যাম্প, অর্গানাইজিং এ ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবিরের আয়োজন। দেখো আমরা বলে যাচ্ছি, সঙ্গে সঙ্গে বাংলা মিনিং দেখতে পাবে। এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজ টু কালেক্ট ব্লাড ফর মেডিকেল এমার্জেন্সিস, একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল চিকিৎসা জরুরি জন্য রক্ত সংগ্রহ করতে, মানে জরুরি চিকিৎসার জন্য রক্ত সংগ্রহ করতে। ফার্স্ট দ্য ক্যাম্পাস ওয়াজ সেট আপ অ্যান্ড দ্য নেমস অফ দ্য ডোনার্স ওয়ার এনলিস্টেড, প্রথমে ক্যাম্পাসটি প্রস্তুত করা হয় এবং দাতাদের নাম নথিভুক্ত করা হয়। দেন দেয়ার ব্লাড গ্রুপস ওয়ার টেস্টেড, এরপরে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। আফটার টেস্টিং দ্য ডোনার্স ওয়ার মেড টু লাই অন বেডস, পরীক্ষার পরে দাতাদের বিছানায় শোয়ানো হয়। নেক্সট দেয়ার ভেইনস ওয়ার কম্প্রেসড অ্যান্ড ক্লিনড উইথ ইথার, এরপরে তাদের শিরাগুলিতে চাপ দেওয়া হয় এবং ইথার দিয়ে পরিষ্কার করা হয়। এ স্টেরিলাইজড নিডল ওয়াজ ইনসার্টেড টু কালেক্ট ব্লাড ইন স্টেরিলাইজড বটলস অর পলিথিন ব্যাগস, একটি জীবাণুমুক্ত সূঁচ প্রবেশ করিয়ে রক্ত জীবাণুমুক্ত বোতল বা পলিথিন ব্যাগে সেগুলোকে রক্তকে সংগ্রহ করা হয়। দ্য বটলস ওয়ার লেভেলড প্রপারলি অ্যান্ড কেপ্ট ইন রেফ্রিজারেটরস, বোতলগুলি সঠিকভাবে লেবেল করা হয় এবং রেফ্রিজারেটরে বা ফ্রিজে রেখে দেওয়া হয়। দ্য কালেক্টেড ব্লাড উইল বি ইউজড হোয়েন নিডেড টু সেভ লাইফ, সংগৃহীত রক্ত প্রয়োজনের সময় জীবন বাঁচানোর জন্য ব্যবহার করা হবে। দ্য ক্যাম্প ওয়াজ সাকসেসফুল অ্যান্ড হেল্পড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন, শিবিরটি সফল হয়েছিল এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে সাহায্য করেছিল। এরপরে আসছি আমরা 8 নম্বরে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার। এখানে দেওয়া হয়েছে হাই প্রাইস অফ এসেন্সিয়াল মেডিসিনের জন্য একটা লেটার লিখব, এটা আমরা লিখছি টু দ্য এডিটর। এরপরে নিউজ পেপারের নাম দিয়ে দেবে, তার অ্যাড্রেস দিয়ে দেবে। সাবজেক্ট হচ্ছে রাইজিং প্রাইস অফ এসেন্সিয়াল মেডিসিন, বিষয় হচ্ছে প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি। রেসপেক্টেড স্যার অবলিক ম্যাডাম, মান্যবর মহাশয় মহাশয়া বা স্যার বা ম্যাডাম, আই উইশ টু ড্র অ্যাটেনশন টু দ্য রাইজিং প্রাইসেস অফ এসেন্সিয়াল মেডিসিনস, আমি প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মেনি পিপল স্পেশালি দ্য পুয়ার
ক্যান নট অ্যাফোর্ড প্রপার ট্রিটমেন্ট বিকজ অফ দিস হাই কস্ট। অনেক মানুষ বিশেষ করে গরিবেরা এই উচ্চ মূল্যের কারণে সঠিক চিকিৎসা নিতে পারছে না। লাইফ সেভিং মেডিসিনস লাইক ইনসুলিন, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড পেইনকিলার্স আর বিকামিং আনঅ্যাফোর্ডেবল ফর অর্ডিনারি সিটিজেন্স। জীবন রক্ষাকারী ওষুধ যেমন ইনসুলিন, অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ সাধারণ মানুষের জন্য ক্রমশ অপ্রাপ্য বা দুষ্প্রাপ্য হয়ে উঠছে। This situation is causing immense hardship, especially for the elderly and those with chronic illness. এই পরিস্থিতি প্রবীণ এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের জন্য বিশাল কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। I urge the government to take steps to regulate medicine prices and provide subsidies for the needy. আমি সরকারের কাছে আবেদন জানাই যে ওষুধের দাম নিয়ন্ত্রণ করার এবং দরিদ্রদের জন্য ভর্তুকি প্রদান করার ব্যবস্থা নেওয়া হোক। This will ensure that everyone can access proper health care. এর ফলে সবাই সঠিক স্বাস্থ্যসেবার সুযোগ পাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপরে ইয়োর সিনসিয়ারলি, আপনার বিশ্বস্ত, এরপর তোমার নাম এবং তোমার অ্যাড্রেস, আর এদিকে দিয়ে দেবে ডেট এবং প্লেসে তোমার যে টাউন বা ভিলেজ তার নাম। এরপরে আসছে আমরা একটা স্টোরি লিখবো, সেই স্টোরিটা দেখে নাও। পয়েন্ট যেগুলো দেওয়া রয়েছে, তারপরে আমরা শুরু করছি। টাইটেল হচ্ছে দ্য নটি বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, শিরোনাম হচ্ছে দুষ্টু ছেলেরা এবং ব্যাঙগুলো। সাম নটি বয়েজ ওয়ার প্লেয়িং নিয়ার এ পন্ড, কিছু দুষ্টু ছেলে একটি পুকুরের পাশে খেলছিল। দে স্টার্টেড থ্রোয়িং স্টোনস অ্যাট দ্য ফ্রগস ইন দ্য ওয়াটার, তারা জলেতে থাকা ব্যাঙগুলোর দিকে পাথর ছুটতে শুরু করলো। মেনি ফ্রগস ডাইড ইনস্ট্যান্টলি অ্যান্ড সাম ওয়ার ব্যাডলি ইনজিউর্ড, অনেক ব্যাঙ সঙ্গে সঙ্গে মারা গেল এবং কিছু গুরুতরভাবে আহত হলো। অ্যান ওল্ড ফ্রগ ইন পেন came to the edge of the pond and cried out, why are you throwing stones at us when what harm have we done to you? Stop your cruel activities and save us. একটি বৃদ্ধ ব্যাঙ যন্ত্রণায় পুকুরের ধারে এসে চিৎকার করে বলল, তোমরা আমাদের দিকে পাথর ছুঁড়ছ কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? দয়া করে তোমাদের নিষ্ঠুর কাজ বন্ধ করো এবং আমাদের বাঁচাও। Hearing the frog's words, the boys felt ashamed of their behavior. ব্যাঙটির কথা শুনে ছেলেরা তাদের আচরণে লজ্জিত হলো। They realized their mistake and stopped throwing stones. তারা তাদের ভুল বুঝতে পারলো এবং পাথর ছোড়া বন্ধ করলো। They promised never to harm innocent creatures again. তারা প্রতিজ্ঞা করলো যে তারা আর কখনো নিরীহ প্রাণীদের ক্ষতি করবে না। এর থেকে মোরাল হচ্ছে বি কাইন্ড টু অল লিভিং বিংস। নীতিকথা হচ্ছে এখানে যে সকল জীবের প্রতি সদয় হও। এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু, যেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকের 2025-এর পেজ নাম্বার 136। তার সমস্ত পেজটি সলভ, অর্থাৎ সিন, প্রোজ, পোয়েট্রি, আনসিন, তার সঙ্গে বেঙ্গলি মিনিং, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং উইথ বেঙ্গলি মিনিং সমস্তটা এখানে সলভ করে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।